হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। তো কয়েকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। খুবই জ্বর থাকার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি। তো দেখুন, এখানে ফ্রিজ থেকে আমি মুরগির হাত পা বের করে নিয়েছি। আর নিয়েছি একটা আলু কিউব করে কেটে। তো মুরগির হাত পা চামড়া এগুলো গিলা কলজা এগুলো খেতে কারা কারা ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন। তো দেখুন, আজকে আমি একটা আলু দিয়ে মুরগির হাত পাগুলোকে খুবই মজার একটি রেসিপি তৈরি করব। তো দেখুন, এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন এবং আদা। তো এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব। তো এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি, দেখুন। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দেইনি, এলাচ দারুচিনি এগুলো দিয়েছিলাম, কিন্তু এগুলো স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমার। তো আপনারা দিয়ে নেবেন। তো দেখুন, ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে কেটে রাখা আলু আর মুরগির হাত পাগুলো দিয়ে দিব। তো দেখুন, মশলাটাকে এখন কিছু সময় কষিয়ে নিতে হবে। তো কয়েকদিন যাবৎ জ্বর এবং কাশি থাকার কারণে আমার ভয়েসটা খুবই খারাপ, আপনারা কিছু মনে করবেন না। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু আর মুরগির হাত পা। তো এই মুরগির হাত পা আর আলু দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হয়। আপনারা যারা এগুলা খান তারাই বুঝতে পারবেন। তো দেখুন, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনেকেই আছি মুরগির হাত পা খেতে পছন্দ করি না বা ফেলে দেই। এভাবে যদি ফেলে না দিয়ে রান্না করে নেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর গরম ভাতের সাথে তো জমে যাবে একেবারে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব যে এটা কালার কেমন এসেছে। তো দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও খুবই সুস্বাদু ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।